ওটা ঘটনাটা আসলে প্রতারণা কয় প্রকারের। একজন বলছে এত ডিগ্রি তার, ওই দেওবন্দ ফারেক, হাটহাজারে ফারেক, অমুক ফারেক, তমুক ফারেক, শাহরুনপুর ফারেক, লাখনৌ ফারেক ইত্যাদি বলে ফারেক হয় ইসলাম থেকে ফারেক হয়ে গেছে। ভাব খেলাটা এরকম। এত বড় একজন আলেম মানুষ হয়ে দেখেন, আমি বলছি মানুষকে ধোঁকা দেয় কি করে। সহিহ মুসলিমের দুই ধরনের দুইটা হাদিস। আপনারা বিরক্ত হচ্ছেন? দুই ধরনের দুইটা হাদিস। আমি একটু আজকে শারীরিকভাবে অসুস্থ, এজন্য খুব মানে আজ প্রশ্ন করেছে, রাগারও প্রশ্ন। দুই ধরনের দুইটা হাদিস, একটা হলো 887, 88, 89, 90, 91। এটা হলো রফুল আযান করার হাদিস। যশোরে গেলাম, একজন ব্যক্তি চট করে মোবাইল নিয়ে এসে ফেসবুকে দেখাচ্ছে, দেখেন তো এই আলেমটা বলেছে রফুল আযান করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ঘোড়ার মতো লেজের মতো তোমরা হাত তুলো কেন সালাতের মধ্যে। এটাও হাদিস। একজন কট্টর মাযহাবী মানুষ, বরিশালের বাড়ি, যশোরে চাকরি করেন, উনি নিয়ে গেছেন আমার কাছে। তাই তখন আমি বললাম যে এরা হলো প্রতারক, এটা হলো ধোঁকাবাজ, ইসলামের কলঙ্করা, আলেম নামের কলঙ্করা। এই কয়েকটা কথা বলতে গিয়ে উনি তখন রেগে গেলেন, আপনি এই সমস্ত কথা বলছেন কেন? কেন বলছি পরে শুনেন। এই 3-4টা হাদিস আসছে, আরো রফুল আযান হাদিস বর্ণনা করার আরো 100টি হাদিসের পরে। ওইটা হলো 997, 98, 99, 100 মানে 1000 হাদিসটা আসছে। আর এটা আসছে কত? 887, 88, 89, 90, 91। আমি বললাম আপনার কাছে মুসলিম আছে? তখন বলছেন যে হ্যাঁ মুসলিম আছে, নিয়ে আসেন। উনি দেখছি বুখারী মুসলিম মানে দুইটা নিয়ে চলে আসে ইসলামিক ফাউন্ডেশনের। আমি দুইটা পড়ে বের করে দেখালাম যে পড়েন এটা, এটা একটা হাদিস রফুল আযান করার, বাপ বেঁধেছে রফুল আযান করার, আর এখানে পড়েন। পড়ার পরে বলছেন যে এই হাদিস তো তাশাহুদের সময় সালাম দেওয়ার হাদিস। নিজেই বলছে যে এই হাদিস তো তাশাহুদের সময় সালাম দেওয়ার। আর একটা পাওয়া যায় যে সালাতের মধ্যে যখন সালাম দিত, পরস্পরে গিয়ে সালাম দিচ্ছে, তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ সালাম দিত হাত তুলে, কেউ সালাম নিত হাত তুলে। এটা কি রফুল আযান করা হলো? একই মুহাদ্দিস দুইটা হাদিস পাশাপাশি নিয়ে আসেন কিভাবে একই কিতাবের মধ্যে? বলুন। এবার ওনাকে বললাম যে এদের নাম এখন কি দিবেন আপনি বলেন। আপনি যেটা বললেন না ওটা তো ঠিক, আমার দেওয়া না। আর এটা সবচেয়ে বড় কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে সরাসরি প্রতারণা করে। এটা কেন এটা উল্লেখ করলো? দুই হাদিস দুই জায়গার, আমজনতা এটা জানে না। আর এই সমস্ত আলেম কিভাবে কথাগুলো বলে থাকে কল্পনা করা যায় না। এদের শরীর শিউরে ওঠে না, সরাসরি হাদিসের বিরুদ্ধে অ্যাকশন।